সুজি আর ডিম দিয়ে যে এত সুস্বাদু একটা নাস্তা তৈরি করা যায় তা আসলে এই ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি নিজেও আগে জানতাম না। মাত্র 1 কাপ সুজি আর একটি ডিমের এই জাদুকরি নাস্তাটি একবার গেলে আপনার বারবার বানাতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরুয়ার সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। মাত্র 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে আজকে এই জাদুকরি নাস্তাটি শেয়ার করব আপনাদের সাথে। এখানে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, তারপর দিয়ে দেবো আমি এখানে 1.5 চামচের মতো চিনি। তো আপনি যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকুই পরিমাণে চিনি অ্যাড করবেন এখানে। এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। এখন আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতো ময়দাটা দিলে একটু নরম তুলতুলে হবে, ফ্লাফি হবে, তার জন্য ময়দা দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে আটাও অ্যাড করতে পারেন। তো ময়দা দিয়ে আমি আবারও ভালো করে এগুলোকে একটু মিক্স করে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। যখন দেখবেন আপনার হাতে একদম সময় নেই কিন্তু আপনি একটা নাস্তা তৈরি করে আপনার বাচ্চারা বায়না ধরেছে নাস্তা খাবে, চটপটভাবে কিন্তু এই নাস্তাটা আপনি তৈরি করে তাদের দিতে পারেন, দেখবেন তারা কিন্তু অনেক খুশি হবে। তো আমি কিন্তু পানিটা কিন্তু একসাথে পানি দিচ্ছি না, আপনারা দেখেই বুঝতে পারছেন অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু আপনার ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হবে আর একটা স্মুথ হবে। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসছেন, আশা করি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন চাইলে কিন্তু আমার এই ভিডিওটা যদি আপনার কাছে কিছুটা ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে কিন্তু পরবর্তীতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে একটা ডিম ভেঙে নিলাম, ডিমের যে কুসুমটা আমি তুলে নিচ্ছি আর সাদা অংশটা একটা বাটিতে রেখে দিচ্ছি। কুসুমটাকে এখন আমি এই ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই হ্যান্ড উইচ দিয়ে কিন্তু এটাকে একটু ফেটিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন এই ব্যাটারটাকে আমি আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো যে কোনো নাস্তা তৈরি করতে গেলে একটু সময় নিয়ে তৈরি করবেন। এখানে এখন আমি বেকিং পাউডার দিয়ে দেব। তো 1 চামচের মতো আমি এখানে বেকিং পাউডার অ্যাড করব। বেকিং পাউডার দিয়ে আবার আমি ভালো করে একটু নেড়েচেড়ে এই পাউডারটাকে মিক্স করে নেব। অবশ্যই বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার নাস্তাটা অনেক ফুলকো হবে, মুচমুচে তুলতুলে হবে। ডিমের এই মিশ্রণটাকে আমি আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি এই হ্যান্ড উইচের সাহায্যে, কিন্তু যাতে একটু ফ্লাফি হয় আর মিশ্রণটা আমার একদম সফট হয়। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার এই ব্যাটারটা কেমন হয়েছে, একদম পাতলাও না আবার একদম নরমও না। এখন এখানে আমি এই ডিমের যে সাদা অংশটা, এই সাদা অংশটা একটা বাটিতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, দিয়ে আমি কিন্তু এই যে ডাল ঘুটনি আছে এটা দিয়ে কিন্তু আমি একটা ফোম তৈরি করে নেব। তো যেহেতু আমার কাছে ইলেকট্রিক বিটার নেই, আমরা হয়তো বা আমাদের সাধ্য নেই, তো আমার কাছে যেটা আছে আমার এই ডাল ঘুটনি, এটা দিয়ে কিন্তু আমি আরও অনেক রেসিপি তৈরি করেছি। আমার এই রেসিপিগুলো কিন্তু অনেক ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আজকে এই ডাল ঘুটনি দিয়েই কিন্তু একটা ফোম তৈরি করে নেব। যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা চাইলে কিন্তু আমার এই টিপসটি কাজে লাগাতে পারেন। চাইলে কিন্তু এরকম একটা ডাল ঘুটনি দিয়ে আপনি কিন্তু ফোম তৈরি করে নিতে পারবেন 5 থেকে 7 মিনিটের ভিতরে। খুবই সুন্দরভাবে কিন্তু একটা ফোম তৈরি হয়ে যায়। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, আর কিন্তু শেষ মুহূর্তে কিন্তু দেখিয়ে দেবো কতটা সুন্দরভাবে একটা ফোম তৈরি হয়ে গেছে। আমার এই ছোট্ট চ্যানেলে অনেক অনেক সহজ সহজ রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো যারা এখনও দেখেন নাই, যারা নতুন আছেন চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো। আর কিভাবে আমি ফোম তৈরি করে এত সুন্দর সুন্দর নাস্তা তৈরি করেছি সেই ভিডিওগুলো কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলে আছে। তো আশা করি সাবস্ক্রাইব করে কিন্তু সবাই আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে কিছুটা হলেও উপকৃত হবেন আপনি। এখন একটা কড়াই বসিয়ে নিলাম, দিয়ে আমি কিন্তু অল্প পরিমাণে তেল দিয়েছি, দিয়ে এই ব্যাটারটা আমি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু আগুনের আঁচটা একদম কম রাখতে হবে। আর আমি কিন্তু 10 সেকেন্ডের মধ্যে একটু রেখেছিলাম ডেকে, তো সেটা হয়তো স্কিপ হয়ে গেছে।
10 সেকেন্ড পর আমি কিন্তু এই ফর্মটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন কীভাবে ফর্মটা দিচ্ছি। অবশ্যই কিন্তু ফর্মটা কিন্তু বাইরে বের করবেন না, কিন্তু মাঝখানে এই ফর্মটা দিবেন। তো একটু সুন্দরভাবে একটু মিলিয়ে দিচ্ছি। তো আপনারাও কিন্তু সুন্দরভাবে এই নাচটা তৈরি করে নিতে পারেন। তৈরি করে কিন্তু আপনার বাচ্চাদের সাথে শেয়ার করতে পারেন। এক এক করে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমি কীভাবে তৈরি করতেছি আর কীভাবে এটার একটা শেপ দিচ্ছি। তো এইভাবে হালকা আলতোভাবে কিন্তু একটা চাপ দিলে খুব সুন্দর একটা শেপ হয়, আর খুব সুন্দরভাবে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। তো এই ফর্মটাকে এভাবে ঘুরিয়ে দিয়ে আমি একটু শেপ দিয়ে সুন্দর করে নিচ্ছি, আর এইভাবে একটু উল্টে পাল্টিয়ে নেব যাতে একটু ভিতরটাও সফট নরম হয় আর বাহিরটা একদম কুরকুরে হয়। তো এত মজা হয়েছে এই পিঠাটা, এই নাস্তাটা। আসলে আপনি যদি তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে কিছু হলেও ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আবারও বলি, যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে ভিজিট করেছেন, যদি আমার এই ভিডিওটা আপনার কাছে কিছুটা হলেও ভালো লাগে বা যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই ভয়েসটা দিচ্ছি কিন্তু আমি দিনের বেলায়, তো বাহিরের অনেক নয়েজ আসতেছে। কথাবার্তা বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি আপনাদের সাথে 2-3টা পিঠা তৈরি করে দেখিয়েছি, শেয়ার করলাম। এখন কিন্তু অফ ক্যামেরা আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো আসলে অনেকটাই সময় লেগে যায় সবগুলো পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে। তো দেখুন এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। তো আপনাদেরও দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে, সত্যি আপুরা খেতে অনেক সুস্বাদু হয়েছে। বাচ্চাদের টিফিনে বা ঝটপট যদি কোনো মেহমান আসে, এমন ইউনিক একটা নাস্তা কিন্তু তৈরি করে আপনি তাদেরকে চমকে দিতে পারেন। আশা করি সবার কাছে অনেক প্রিয় হবে। আসলে এত তেল ছাড়া সুস্বাদু একটা নাস্তা তৈরি করে দিলে কিন্তু সবাই খুশি হয়। তো আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে, আমার কাছেও অনেক ভালো লেগেছে। তো আজকের মতো আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিব। যারা এই পর্যন্ত এসে একটা লাইক আশা করি শেষ মুহূর্তে এসে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আমার ভিডিওটা শেষ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।